ওই খাল ধারে যে ঘর দেখতেছ ওইটাই আমার বাড়ি। পুরো দালানটাই তোমার গো? দালান? আমার কোলে বস, আমার কোলে বস। কোনটা দেখতেছ বলো দিন? কেন ওই যে দালানটা? ঠিক করে বসে যাও। ধুর! আরে ও তো গায়ের জমিদার বাবুর এই পাটা বের করে দে। ওর হ্যাঁ, পরে দুই পা বের কর। ওই যে একটা বাগান দেখতেছ, হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে আমি খাল ধার দেখতেছ, তুই এর কোলে বস। তারপরে একটা ঠাকুর কুড়ে বলে এইভাবে দেখতেছ করতে না, হবে, কুড়ে? তোর পা ভেঙে যাবে বলে এইভাবে করতে হবে। ওইটাই। ওই সাইড দিয়ে যা। চলো চলো, পা চালিয়ে হৌ হৌ করি চলো, হৌ হৌ করে। এই থেকে তোমার ঘর। দেখছিলি কোলে এখন বসে রয়েছে। না, আমার ঘর? হ্যাঁ তোমার ঘর। বেনা, আচ্ছা, হ্যাঁ ওই যে বাগানটা দেখতেছি ওটাও আমার? হ্যাঁ হ্যাঁ, এই ঘর, ওই বাগান, লাইভ। ওই যে খাল ধার দেখতেছ, সব সব হলো গে তোমার। শেয়ার মিল যাবে, শেয়ার মিল করে। আচ্ছা ধরো, ওই যে সূর্য ডুবতেছে, কেউ ঠিক আছে। আচ্ছা, আমি নিজে ইনস্টাতে আছি। ওই যে চাঁদ আছে? এক করে দিলাম। এটা দিবানি তো টেনশন আহ, ওটাও চাও? আর ঠিক আছে, ওটাও তাইলে তোমার। আচ্ছা, তুমি কি করো কইলা না তো? কেন? ব্যবসা করি, স্বাধীন ব্যবসা, বিজনেস। ও যখনকার যা তা কেমন হয় তোমার ব্যবসা? মোর কপাল আর প্রকৃতি যদি মেলে তাইলে ভালো। আর যদি না মেলে? না মেলে, আরে মিললি পরেই তো ব্যবসায় নামি, না মিললি নামি নেই। এই যে না, কি করতেছিস বল? কাল ঘুমে পেয়েছে নাকি? এই যে না, ওই যে এসেছ ওস্তাদ? হ্যাঁ এসেছি। সেই যে 3 দিন আগে চুরি করতে বেরোলে আর কোনো বার্তা নেই। কি বলতেছে গো? ঠিক বলতেছে, ঠিক বলতেছে। আরে তোমার জন্য চুরি বানাতে দিয়েছিলাম না? চুরি? কই দাওনি তো চুরি? এই নাই দেখে আমি বানাতে দিয়েছি, বানাতে দিয়েছি। তা মালপত্র কেমন পেলে? আহ, চুপটা। ব্যবসাটা ভালো হলো নিজে। সব বাবা কি সব বলতিস? ব্যবসা? আহ, ও এলো মালি পেয়েছ? আহ, গরুমা হয়, এর নাম কর। চুরি করতে গিয়ে চুরি ব্যবসা করতে গিয়ে বিয়ে করে ফেললে? হ্যাঁ খানলাম। তা তোমার অত পা কাটালো কিসের জন্যে? শোন, আজ থেকে তোরে আর এখানে থাকতে হবে না। কাজকর্ম, রান্না বান্না সব আমার বই করবে। রাতের বেলায় রেতের বেলায় আমার পাশে শুই থাকবে। তুমি আমার রাতের বেলা শুলে কবে? হ্যাঁ কি গো? তুমি রাতের বেলায় শোও না? তুমিও তেমন গুরুমা। ওস্তাদের ব্যবসা তো রাতের বেলাতেই। রাতের বেলায় আবার কিসের ব্যবসা? খানদানি ব্যবসা, খানদানি ব্যবসা। কি ওস্তাদ, কিছুই বলনি মতি মতি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি, সব বলেছি। ঠিক ও কাদু, এই ব্যবসার কথা, ব্যবসার কথা বলিনি তোমার? হ্যাঁ, এবে, যাও কাদু, এই তুমি তো শব্দ সব দেখে শুনে নাও। চলো, চলো, সব দেখে শুনে নাও। চলো না তো চলো, তোমার বুঝতে দিই সব। চলো। আহ, কোথায় যেতেছিস? এই কাকা এদিকে আয়, বস, কথা। তোলা
কোত্থেকে বাগালে মাইরি কচি কাঁচা মেয়ে। ব্যাস, হয়েছে। গুরুমা হয়, গুরুমা। সেই জন্যই তো ওর সর্বন আসে, মনটা কেমন করতিছে। ওই মন কেমন একটু বেশি করে ফেলো না। কচি মেয়ে ভর্তি যাবে, তার সে যা বলি মন দিয়ে শোনো। বলো। ও হচ্ছে গে ওই নিবারণ পাড়ুইয়ের মেয়ে কাদু। বাবা, নামখানা তো জব্বর, কাদু। ও কেবি কেবি ভেঙে যাবে। সেটাই আমার যাবে। তুমি আর ভাগাবার তাল মেরু না তো। নিবারণ মালটা খচ্চর আছে তো। তাহলে তোমার মতো একটা নাম করা চড়ির হাতে মেয়ে তুলে দিলে। এমনি এমনি দিলে গুনে গুনে 100টা টাকা নিলে, 2 পাত্তর চোলাই খেলে, তারপর মেয়েই দিলে। তো তোমার সেই সৌদামিনীর কি হইল? কৃষি আর কৃষি, কাদু আর সৌদামিনী। করছি আরে সে তো শালা ঝোল পোড়া গোয়ালের মতো অবস্থা। হ্যাঁ, না, না, দিন ভিডিও পর ঠিক আছে না। কাদু ওই সৌদামিনী হয়ে যাবে। সব পাকে শালার কথা, সব পাকে শালার কথা। এ ভাই ক্যামেরাটা এখানে এদিকে আয়, কথা আছে। এখানে ইট দিয়ে তুমি ভালো বসে পড়ো, ওখানে বসে পড়ো ইট দিয়ে একটা। আর এখানে এই ইট দিয়ে এরকম খুঁজে দিলে হয়ে আচ্ছা বলো। এই একটা ইট নিয়ে শোন। দাদা ইয়ে হয়ে যাবে পাগলা, ইট দিলে মুখ কাটা পড়ে যাবে। না না ওরে আমি বলছি, তোল মুখ কাটা পড়ে যাচ্ছে। ব্যবসা করি, চুরির কথা একদম ফাঁস করবি নেই। লুকাইতে পারবে যেদিন পেটুম বেরিয়ে। মেরে পিছন তো হয়েছে, ও মেয়ে ছেলের ব্যাপার তো একটু পিছন তো হয়েছে। আদর করিয়ে দেবো, তারপরে আবার শীত কাটা বেরেন। ও ঠিক সামালতে নেবো, ঠিক সামালতে নেবো। সামলাইতে পারবে মেয়ে ছেলের মন। দেখলে না, এই 35 বছরে চুরি জীবনে 3500 মেয়ে ছেলে দেখেছি, 350টারে ভাগিয়েছি, 35টারে দূর করেছি। অঙ্গ দিলে মাইরি। হ্যাঁ দিলাম দিলাম, এমনি করে বুঝেছি। শোন, মেয়ে ছেলের মন জলের মতন, জলে বোতলে রাখলি লম্বা, ফলাই ফেললি সাতটা। আর এ তো কোথাকার কোন কাদু। ও ঠিক সামাল দে নেবো, ঠিক সামাল দে নেবো। তার হ্যাঁ কয়দিন হয়ে গেল ধান্দায় বেরুলে না। হ্যাঁ রে, যাইবা বেরুলে খসান মন নিয়ে এলে। দুঃশালা। খরচা কি বলতেছিস, খরচা কি বলতেছিস? দেখ না কিরকম লাখ দেয়। তার মানে মানে দেখতে এদিকে আয়। তোকে দেখ তুই শুধু খবর রাখি দেখতে গায়ে কিটা কত টাকা নিয়ে কুন্তল, ফেরছে। শুভেন্দু, রাখলাম। শুভদীপ। তারপর তারপর কাদু শুভদীপ চিনিস না? ওরেই পাইছে দেবো, জিনিস না, শুভদীপ? সেই দেখি, বাড়ির শুভদীপ, গিন্নির সাথে শুভদীপ ঘোষ। গল্প করতে। ওই এদেরকে শুভদীপ ঘোষ। ওকে কথাই কথাই জেনে আসবে দিস না। টাকাটা কোন ঘরে কোথায় রেখেছে। তারপর শুভদীপ রাতের ঘোষ। বেলায় আমাদের দুজনের শীত কাটতে বেরোলো। চিনিস গায়ের এখন মেয়ে ছেলে দেখছেন। তো রাস্তার ওই দেখুন। বুদ্ধু। কেন তোমার মতো একটা নাম করা চোরের বউ রে টাকার কথা বলে দিছে আর কি। যাকে ওসব পরের কথা পরে ভাবা যাবে না। এখন কি করি বলদিন? আর ঘরে তো একদানা চাল পর্যন্ত নেই। আরে বউ তো এক্ষুনি আমাদের অবস্থার কথা সব ধরে ফেলবে। তাহলে আর কি ফুল সজ্জার রেতে ব্যবসা করতে বেরো। তুই একটু জানা গায়ের কারু তো ঘরে একদানা চাল নেই। দোষালা, যেখানে নেই সেখানে যাবি কেন? যেখানে আছে সেখানে যাবি। ওর বল এখানে সামনে তো ওই কুনারতে করতে, বলছে ঘরে তো একদানাও ওই- চাল নেই। ওর বল ওই কুনারতে করতে। কোনটা করতে? নাকি? আরে কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। ওর বল আরে সামনে তোমার সেখানে মেয়ে কি ফোন নিয়ে চাই না। তাই বল। আমারটা যাবো কি আমি দাদা চাই তাই এনে দেবে? সব ওস্তাদের যা হাসছস। ধরো ঠিক আছে। সকালবেলা তুমি জমিদার ওই ঠিক আছে, আমি ঠিক আছে। বেনারসিটা দেখে পছন্দ করলে আমি সরে গেছি। বিকেলবেলা ঠিক সেই ডেই তুমি পেয়ে যাবে। আর ওস্তাদের উপর ভরসা না করি
আজ রেতের ব্যবসাটা তুমিই সামাল দাও। যাও বেডে পড়ো। আমি একা? ও মা, আমার আটকালে কিসের জন্য? ও লোকসানের ভয়। আমার ভয় কিসের? লোকসানের ভয়। এই মাঝে মধ্যে জানটাও লোকসান যায় তো। তাহলে আজ রাতে না বেরোলেই হয়। হুম, না বেরোলেই হয়। আরে না বেরোলে খাওয়া হবে কি দেখ? গুরুমা, হ্যাঁ, ঘরে কিছু নেই? একটু, অল্প একটু, একটু। না 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 না, আছে আছে, দাঁড়াও দেখতেছি। ব্যবসা করি ফ্রি, তাড়াতাড়ির মাথায় কোথায় কি যে গুজে রাখি, মনে থাকে না তো। দেখি, থাকলেও থাকতে পারে, থাকলেও থাকতে পারে, দেখি দেখি। ব্যবসার মাল গুজে রাখে। বলে কি গো? ও শালা যখন বলে এখনো নিজেই শুনতে পাই না কি বলতেছে। ওই শালার বকবকানি ম্যানেজ করতে করতে, বুঝলে, ওই শালার বকবকানি ম্যানেজ করতে করতে আমার কানের পাশে চুলগুলি পর্যন্ত পেকে গেল। তুমিও না তা মজার মজার কথা বলো না। আরে আমি কি আর বলি, ওই শালা আমার বলায় এত করে বললাম মুখ সামলে থাক, চুরির কথা মোটে ফাঁস করি। শুনলো পাশাপাশি কি বললাম? আরে চুরি চুরি, ঘরে চুরি হয়েছিল তো সেই কথা। উফ, এবার নিজের চুল নিজেই পাকাচ্ছি গো। এই কাদু, তুমি গান করতে পারো? না, আমি পারি নে। পারো না? তাইলে কি করি সারাটা রে? শুই ঘুমাও। অভ্যেস নেই যে। হ্যাঁ? বললাম না ব্যাপারটা রেতের বেলা। বললাম গান গাইতে পারো না, শুই ঘুমো। কি করি, অভ্যাস নেই যে। হ্যাঁ, দুজনেরই অভ্যেস নেই, তাইলে আর কি দুজন দুজনের মুখের দিকে তাইকে সারা রাত জেগে বসে থাকি। না, একদম যে পারি নে তা না। আমি কিন্তু একদম পারি নে গো। কি গান? না, ওই রেতের বেলায় ঘুমোতি। তা তুমি যখন একটু একটু পারো, গাও না একটা গান। মনে পড়তেছে না তো। একটা গান মনে করতে পারো না? কি মন গো তোমার? না, ওই একটা গান মনে পড়েছে। ওই আমার মা হ্যাঁ। ওই বাবুদের সামনে গেতো, গাবো সেই গান। গাও, এমন মধুর রেতে বাবুদের সামনে গাও, গাওয়া গান গাও না, গাও। হে বিদেশি মন উদাসী, বাঁশেরও বাঁশি বাজাও। বাঁশি, বাঁশেরও বাঁশি। তুমি ঘরে যাও, আমরা একটু বাইরে থাকি। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ বৃষ্টিটা জম্পন নেমেছে, হ্যাঁ, বেরোবে নাকি? বেরোবো না। এমন রেতের বেলায় বৃষ্টি মাস ছয়েকের মধ্যে পাবো কিনা সন্দেহ। দেখ না, দেখ সার্দিক সার্দিক কেমন আধার হয়ে এলো, দেখ। তা কার ঘরে যাবে? হ্যাঁ, আরে 3 দিন গায়ে ছিলাম না, আর ঘরে যে কি মাল আছে জানেও তো না চাই। দেবপুরুষদের বাড়ি, হ্যাঁ। দেবপুরুষদের বাড়ি চলো যাই। গোপুরুতের বাড়ি? শুক্রবার সংঘকাল ব্রত পুজো করি, বেটা অনেক পয়সা কামিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই এবার ছোট বউটা তো আবার পোয়াতি, দিন রাত জেগে বসে থাকে। ও আমি সামলে নেব, গিয়েই আধারে মুখটা বেঁধে ফেলবো। পারবি? হ্যাঁ পারবো। শোনো শোনো, এই 5 দিন ঢুকবে এবার ঠাকুর ঘরে সব রাখা থাকে, একবার যদি কেরানো চাই না উস্তাদ। যা
যা তেলটা নে আই। হ্যাঁ আনতেছি। তেল মাখবে বেশি চাও আনিস। হ্যাঁ আনবো। শালা চোর, চুরি ছাড়া তোর কোনো গতি নেই রে। চুরি ছাড়া তোর কোনো গতি নেই। ওটারে কি বলি, আরে জানতে পারলি তো হাকু পাকু করে বলি। এনেছি তাড়াতাড়ি মেখে ফেল, ফসকে যাবি। ভালো করি না। রাতের বেলায় তেল মাখতেছো কেন? স্নান স্নান করিব গুরুমা। হ্যাঁ হ্যাঁ, চান করবো চান করবো। এই রাতের বেলায় আমাদের সব উল্টা, লোকে দিনে তেল মাখে, আমরা রাতের বেলায় মাখি। এই রাতের বেলায় চান করবে? ঘরে গিয়ে শুই পড়ো কাকু। এই আমরা দুজনে একটু বেরোবো, এক্ষুনি ফিরবো। কোথায়? কেন ব্যবসায়? এই যে বললে চান করবে, আবার ব্যবসাও করবে? হ্যাঁ, গঙ্গা স্নানও হবে, কলা বেচাও হবে। চক্কর বাঁধো। দেখ ধরি নিছে, নিজের মূর্তি ধরি নিছে। তখন থেকে ভাবতেছি এমন শান্ত তো তুমি রও মা। আহ, চুপ কর না, চুপ কর। একদম। আমি একদম না। হায় রে কপাল, বাবা শেষকালে আমার একটা চড়ির হাতে তুলে দিলে গো। চড়ির হাতে তুলে দিলে ব্যবসা করি, ব্যবসা। চল, চড়ি যা। বাসলাম, বুঝে গেছে, বাসলাম। তুমি আমার আগে কইলে না কেন? তুমি চুরি করো। বসে বসে ওঠো। এবার আমি বসে চুরি তো হয়েছে ডাক্তার। খুলে বসলো। আরে চুরি চুরি ব্যবসা না চুরিও ব্যবসা। দেবে, স্বাধীন ব্যবসা, বিনা মূলধনির ব্যবসা। চুরিও যদি ব্যবসা হয়, তাহলে কোনো ভদ্র লোক এখনো পর্যন্ত এ ব্যবসায় হাত দেয়নি। মুখান বাদে। কেন রে দেনা? ও ভদ্রলোকেরা ভীতু তাই, নালি সারটি মনে করো। এক দেরি করে কেন লাগবে ফোনে দেয়। এই জগতে সব নয় কে, আমাদের সবাই পুরো মনে মনে সবাই চোর। যার সাহস নেই সে করে না, যার আছে সে করে। জগতের 100টা চোরের মধ্যেই 200টা চোর। ঠিকই বলিস, এক একটা ডবল চোর। আর যদি ধরা পড়ো? ও চোরের কি এ ব্যবসায় ঝুঁকি নেই? হাতটা তো তবে বেরোতেই হবে। আজ রেতের বেলাটা বড্ড ভালো রে কাকু। এমনি ঘন ঘোর বর্ষায় মানুষের ঘুম গাঢ় হয়, অমাবস্যার রেতের চেয়েও আধার হয়। ছোটখাটো আওয়াজ, ছোটখাটো আওয়াজ ঘুম ধরা পড়ে না। ভদ্রলোকের ফুল সজ্জা আর চোরের বর্ষাকে একেবারে লুটিয়ে ফুটিয়ে। কটা বাজে রে? আমার কোনো ভয় করতেছে। কাদুরে কাদুরে এই এমন রেখ আর পাবো না রে কাদু। তোরে তোরে রূপ চুরি করি দেবো, পায়ে মল
পেট ভরা ভাত খালি পেটে বাসা যায় না রে কাজু, খালি যাই না। ওস্তাদ বৃষ্টি কমে গেলে কিন্তু খালি পেটেই আমি এগোচ্ছি। হ্যাঁ চল। তাহলে তুমি যাবে? পাশ করে গিয়ে দেখবে। কাদু তুমি ঘরে গিয়ে আলো নিভে শুরু করো কাজু। মনে মনে ওই যে একটা নখ হয়ে যেটা ফিনিশ হয়ে রূপোর চুরি, পেট ভরা ভাত, গেছে। গাজনের মেলা, ভাই লাগছে? পায়ের উপর পা তুমি, ভাই লাগছে? পাশে আমি মধুছো। এটা ভাই এই কঠিন কথা ভাবতে থাকো, এর মধ্যে আমি চলে আসবো, এর মধ্যে আমি চলে আসবো। আর এর মধ্যে যদি অন্য চোর এসে আমার ঘরে ঢোকে? চোরের ঘরের জিনিস চুরি হয় না রে কাদু, চোরের ঘরের জিনিস চুরি হয় না রে। চলি রে, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। এই চুরি করে নেবেন। রূপোর চুরি, এই তোর ফোন কোথায়? পেট ভরা ভাত, ভাইদের কাছে। গাজনের মেলা, এই দাঁড়া ওর দিয়া পায়ের উপর পা তুলি, পারবে নাকি? কটা পাশে আমি মধুসূর। ঘন্টা কি কথা ঠিক নেই। এগুলো তো পায়ের উপর পা তুলি, আসছে কি পকেটে? পাশে আমি মধুসূর। পায়ের উপর পা তুলি, পকেটে কি দেশলাই? পাশে আমি মধুচোর। কি বলবি? বান্ডি কাজ করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ ফোন ধর ধর আছে না এটা বান্ডিটা। মধু, কই হে মধু? কি গো চৌকিদার কাকা, চোখ দেখি মনে হতেছে ঘুমোতেছিলি। মোটেও মনে হতেছে না। তা কি করতি এত রেটে? বেড়াতে বেরিয়েছিলাম। আটা দুই আর আমি বাচ্চা রেখে বেড়াতে। হে ভাই আমার, রেখের বেলায় দাদা বলি ডাকবে। এটা আটা দুটো ছোট কর, ঘুম পেয়েছে, তাড়াতাড়ি ভেগাও। নাও দুটো ছোট কর, দু হাত ভেগাও। উনার বাপের জমিদারি থেকে আমাদের ভেগাও। আরে মধু, কি গো চৌকিদার কাকা? মালগুলোর ভাগ। বউটাকে রে, বউটাকে রে। তোমার বোন বে করেছে। বিয়ে করেছিস? তা বসে থাকে কিসের জন্য? খোড়াটা কি? শরবত দিতে বল, শরবত দিতে বল। ওর এতক্ষণ চোরের পিছে ছুটে এলাম। ওর কি জানো, ওর 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 পেটি ব্যথা, হাঁটতে কষ্ট হয়। পেটি ব্যথা? চেঁচায় না, কিছু পেটে না, ব্যথা? শুধু বসে থাকে। তা তুই কি করে জানলি ওর পেটি ব্যথা? ও আমি জেনেছি, তুমি যাও তো। ও মধু, আপোষের আফা কর, নইলে কিন্তু সদরে চালান করে দেব। তোর বাপকে লাগবে। ঘুমির ঘরে ভুল বকতিছে। দেখো কাকা, অনেকক্ষণ তো ভ্যান তারা করলে, আর কিছু পেলাম না। তাইলে এবার বউ দেখালাম, মিষ্টি খাওয়ার পয়সা দে যাও। বউ দেখা এই রেতের বেলা টিপে ভোগানি বন্ধ করে দি। তোর বাপ লাগবে। ঠিক আছে মধু, পুরুত মশাইয়ের মালগুলো ভাগ দে। এই বান্ডিটা হচ্ছে না দাদা, ধর দিনি তুই ঘোট না ধরলে যাবে না নাকি? পাশে মার, মার। ধর। আচ্ছা আমার এই দুটো কথাই বারবার মেয়েটা তোর কাছে আমার তোর কোলে নিয়েছে হয় নাকি? আমি এটা হলো কি ওর ছোটবেলাকার অভ্যেস। কেন ছেলেবেলা থেকে কি বাপ মা ছাড়া? শোন, লাইভ করতে যা পেয়েছিস আধা আধি বকরা করি ফেল। মধু রেত হয়ে যাচ্ছে। হ্যাঁ লাইভ এতক্ষণ পাহারায় ফাঁকি দিলি, আমার ঘরেই না চোর ঢুকি। না 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 না, তা হবে নি। দেবতার সামনে থাকবি। তোরা না যাক, মামনি বোবা না, কথা
বলতে পারে? পারে পারে। বন্টি, মধুরে একটু বুঝাই বলো দেখি। চালু কর। জলে থেকে কুমিরের সঙ্গে ঝগড়া করে নে। তুই তো নিস নি না মধু? কবার বলতে হবে সে কথা? ভালো করলি, কাল মুদির টাকাটা দিতাম। ঠিক আছে, বল অন্যভাবে বান্টি কাজ ব্যবস্থা করছে, করে বল নেবো। দাও। চলি। হ্যালো, জাগো বান্টি কাজ করছে। হুঁশিয়ার। হ্যালো। ও কাকি বান্টি কাজ করছে, আর একটু পরে আসবে। কাজ করছে। হারামির বাচ্চা, দীপ বখরা, বান্টির মাসে মাসে বান্টির মাইনে ভাই। পায়, তাতেও শোনায় না। দে না, ওই তো ওই দুজন এই কাজ যে না। করছে। ওর মাল ভাগ কর। ওই হচ্ছে ওই যাবে নেই, নাটক হচ্ছে, দে, তা পিছনে ইয়ে মাল দুভাগ করছে। কর। ওই তো আগে আর 20 মিনিট হতে হবে কি? হ্যাঁ ঠিক আছে কি মারাতে কর। এনে 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 আরে এনে আরে এনে আমার এই নে। কথা দিবি না মধু? আরে এনে এনে ভিডিও কর। এই নে যাও। ওই রূপর চুরি কটাছে আমারে দে। চোখে চামড়া নেই নাকি? ও হবে না, ও কাদু। দে, আমারটাই দে। এই নে যাও। জাগো হুঁশিয়ার। দেখুন নিমিতা দে না, নে তোর মাল নে ভাগ। এদের বেলায় কোথায় যাবো? এখানে শুই পড়ে। তা শো। ज़्यादा आगले भी बोले এই চুড়ি দুগাছা, রূপোর চুড়ি দুগাছা, তোর কাদু। কাল চাল ডাল তেল নুন সব কিনে নিয়ে আসবো। চল এবার ঘরে চল, চল। अरे लड़की सत्य इतना क्या रूप सुनी रखते মধু ঘোষই বর্ষা রাতের যাত্রী। আহা বর্ষা রাতের যাত্রী, আহা বর্ষা রাতের যাত্রী। সুখ দুঃখ দুটি ভাইকে নিত্য সঙ্গী করে কাদু করে সুখের সন্ধান মধুর সংসারে। আহা মধুর সংসারে, আহা মধুর সংসারে। এমনি করে কেটে গেল আরো অনেক দিন। সূর্য ওঠে আধার ঘোচে, আসে সকাল। আসে যে এই সুমন 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 ইয়ে দেখ, কমেন্ট দেখ। কৃষ্ণপদ এর কি অবসেস। बारी कर दो यार ये बारी कर दो सारे बारी कर दो काटी काटी बॉय আরে তো কিচ্ছু নেই। জানি জানি, ব্যাস পেট ভরি গেল, জানো তা কিছু করো। হবে হবে, সব ব্যবস্থা হয়ে যাবে। বস কথা বলো দেখছি তো, না দেখছি তো, এই দেখ জমিদার বাবু নাকি শহর থেকে
অনেক বেশি টাকা নিয়ে এসে। তাতে তোমার কি? আমারই তো। আরে গায়ে যে যত টাকা নিয়ে আসবে খোঁজ পেলেই আমার। হসবেলি তো যাও বুক খুইলে নামো। বলিস না মোর কপাল আর প্রকৃতি। আরে বৃষ্টিটা নামুক, তারপর দেখবি ও জমিদার রাখাল মিত্তিরের টাকা না আমার টাকা। সারা ভয় লাগে ওই পান্না বাবুদের, ভীষণ খরচ। কেন? অমন সুন্দর দেখতে। অমন সুন্দর দেখতে। শোন দাদু, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমরা কি এই রাতের বেলা বেরোতে পারো নাকি? আহ, মেয়ে মানুষ না, ইচ্ছে তো করে। আগে সবটা শুনবি তো নাকি? ঠিক আছে বলো। দেখতে পাচ্ছিস? ওরে কদিন ওই জমিদার রাখাল মিত্তিরের বাড়ি একটু কাজ করতে যেতে হবে না? পারবো না বাপু, পারবো না। বলতেছো কি? ওই কাজকর্মের ফাঁকে ফাঁকে, ওই ধর কাজকর্মের ফাঁকে ফাঁকে তুই একটু সুলুক সন্ধানে জানবি টাকাটা কোন ঘরে কোথায় রেখিস। পারবো না, আমি একদম পারবো না। পারবনি তো খাবি কি? শেষকালে আমার দৃষ্টি আমার ঝিঁকে গেছিল। কথাটা বস দাদু, কথাটা বস। আর তোরে তো রোজ রোজ কাজ করতে যেতে হবে নি। একদিন কাজ করতে গেলি তারপর বসালো না বলি আবার চলে আসবি। জানি রে বাপু, আমি গেলেই বা ওরা কাজে নেবে কেন? নেবে নেবে। জমিদার রাখাল মিত্তিরের বাড়ি এখন কোনো ঝি নেই। জমিদার বাবু শহর থেকে বাড়ি আসলি বুঝলি, গিন্নিমা একজন তোরই কাজের লোক রাখেন। তা জমিদারে বলে কইয়ে আমি তোরে তোরে ওই কাজে ঢুকে দেবো। তুই ঘর মোছা, বাসন মাজা, এখানে ভিডিও কর, এখানে ভিডিও কর। কাজের ফাঁকে ফাঁকে একটু সুলুক সন্ধানে জানবি ওর বল, এখানে ভিডিও কর। টাকাটা কোন ঘরে কোথায় রেখেছে। জানি না বাপু। আর তারপর শেষকালে ওই ঝিগিরির পর আর কিছু ঘর করতে বলো না বাপু। তুই রাগ করিস নি দাদু, একবার যা, একটিবার আর যেতে হবে না। ঠিক আছে, যা ভালো করবে তাই করো। তারপরে দেখো। না পুরো আমাকে হ্যাঁ? খালধারের পিছনের দিকে উঁকি মেরে দেখতো জমিদার বাবু পিছনে বসে আছে কিনা। আছে। জমিদার বাবুরে ভুইলে এদিকে ডেকে নেয়া। কর্মীতে মাথা খারাপ হলো নাকি? মানে জমিদার আসবে তোমার ঘরে? আহ, ঘরে কেন আসবে, ঘরে কেন আসবে? বলবি খালের ওদিকটায় ভালো মাছ নেই, ছিপ নিয়ে মাছ ধরতে এদিকটায় ডাকবি। যা। ঠিক আছে। আবার ফোন করে দিয়ে তোমার আতো লাগবে না, আতো লাগবে না। মধু আছো নাকি? আজ রেটেই কিন্তু হবে। বসেন বাবু বসেন। ওদিকটায় একদম প্রবলেম। আচ্ছা তাই সেফ নিয়ে এই দিকটায় একটু বসে। এদিকে তার ফেলাই আছে। কিছু বললে বাবা? না না কিছু না, আপনি ধরেন যতক্ষণ খুশি মাছ ধরেন। মধু এ বাবু, ছেলেটা তো বেশ। হ্যাঁ বাবু। আমার গায়ে আমাকেই অনুমতি দিতেছে। হারামজাদা, যা, ওইদিকে যা, যা। তা ডাক্তার আছে নাকি? এটা আছে বাবু। বড্ড তেষ্টা পেয়েছে। ঠিক আছে, দেনা। বেশি পারতে বারণ করিস। আচ্ছা আচ্ছা বাবু, ডাবের বদলে আমি তোকে দুটো মাছ দিয়ে যাব বাবা। তাড়াতাড়ি বাবুর জন্য কত ডাক পেরিয়া। কি যে বলেন না জমিদার বাবু। কেন গো? তোর ডাব কি বেলনোর জন্য রেখেছি?
না বাবু, ঠিক তা না। বাবু, বাবু, বল। বল আমার একটা আর্জি ছিল বাবু। বল বল ফসকি গেল, কি মাছ উঠল নি। তুই যেন কি বলতেছিলি? একে বলতেছিলাম বাবু, ওই আমার ব্যবসা আজকাল খুব মন্দা যাচ্ছে বাবু। গ্রীষ্মকাল, তা তোর কিসের ব্যবসা বলতো? এটা ওই ফলের, না 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 ওই শাকসবজি। বর্ষাকালে খুব বৃষ্টি হয়, আমার ব্যবসাও জোর কদমে চলে। আর গ্রীষ্মে একদম পারিস না, আমি বৃষ্টি রয়েছি। হয়নি, আমার ব্যবসাও মার খাই বাবু। তা আমি কি করতে পারি বল বাবা? না, বলতেছিলাম বাবু, ওই আপনি শহর থেকে বাড়ি আসলি, গিন্নিমা তো একজন করে কাজের লোক রাখেন, ওই জায়গায় যদি আমার বউরি একটু নেন বাবু। গিন্নিমাকে বল। একে আমি বলাচ্ছি, আপনি যদি বলেন সেইটা ভালো হয় না। এই দেনা দেনা, আরে ডাবটা কেটে কাদুর হাতে পাইতে দে না। না না না, আরে মা জননীরে আবার খালের ধারে ডাকতো কেন? বাবু, বাবু এদিকে আসেন বাবু, সিটটা আমারে দেন। বাবু, এ হচ্ছে কি আমার পরিবার বাবু। দেখতে ছোটখাটো হলে কি হবে, ভীষণ কাজে। তুমি আমার বাড়িতে কাজ করবে মা? বাবু, পান্না বাবু আপনাকে যেতে বললো, রান্না হয়ে গেছে, ওকে ডাকি দে। আপনাকে ডাকতেছেন বাবু, পান্না বাবু আপনাকে ডাকতেছেন। বাবু এই নেন, এই নেন বাবু। আবার একটা বাড়িতে কড়ামারি খাবে তো এইটাই লাভ। দেখ বাবু, ওটা আমারে দেন বাবু, আমি রাখতেছি। দেন না, ফেলি দিয়ে তুমি আমার বাড়ির সব কাজ করতে পারবে তো মা? তাইলে বাবু ওই আজ থেকেই কাজে লেগে যাক। লেগে যা। সব কাজ করে দাদু, তুমি তাইলে আজ থেকেই কাজে লেগে যা। হ্যাঁ, আজ থেকেই বাবুর বাড়ি কাজে লেগে যা। তোমার বউ নাকি মধু? একে হ্যাঁ পান্না বাবু, আমার বউ কাজু। তা কোথায় কাজ? একে আপনার বাড়ি। আচ্ছা, বাবারটাই বলছিলে বুঝি? একে হ্যাঁ বাবু। ভালোই হলো, মা একজন কাজের লোক খুঁজছিলেন। রাজু, আমার বোন কাল আবার শ্বশুর বাড়ি থেকে এসেছে, কয়েকদিন থাকবে। ভালোই হলো, মায়ের সুবিধাই হবে। পান্না, পরের বউরি বৌঠান বা মা বলি ডাকতে হয়। আমরা হলাম এই গায়ের জমিদার, আমরা যদি তাদেরকে ইজ্জত না দিই, তারাই আমাদের দেবে কেন? কি যে বলেন না জমিদার বাবু, এই আপনাদের লাঠিটা জুতোটা না খেলি আমরা এইটাই ভুলে যেতে হবে। সবাই চলো। বুঝলি না, এই পান্না বাবু যেন কাদুর দিকে কেমন করে দেখতেছেন। ঘরের বউরি আর কাটি করার জন্য বের করলে, তাই একটু দু চারজন তো তাকাবে, এই আর কি। না 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 না, কাদুও যেন পান্না বাবুর দিকে কেমন করে দেখতেছিল। না না, ও এমনি
রোজ রোজ তোমার মতো গেয় ভূত দেখে তো শহুরের বাবুরে আজকে সম্মুখে পেয়েছে, একটু দেখবে না? তা তো দেখবেই, একদিন বই তো নয়, তারপর তো আবার আমার ঘরে, নাকি বলিস? দেখো, ঘরের মেয়ে ছেলেরে বার করিস বাইরে, শেষে একদিন 1 বছর না হয়ে যায়। ধুর, তারা দরকার কি আছে? আরে বৃষ্টি নামলেই তো কেল্লা ফাতে করে দেবো, আবার রাজা। মধু, মধু আছিস নাকি? মধু, চৌকিদার মনে হতিছে। আছি গো চৌকিদার কাকা। কি ব্যাপার বলো দেখি, দিনের বেলায় তুমি আবার বাড়ি? তোর বৌরি রাস্তায় দেখলাম, তাই যে দিলি নাকি? এই, তুই দেখি বসে থাকবি, ঘুমের ঘরে বড্ড মুখ খিস্তি করিস। ওই দাদুরে দাদুরে বাবুর বাড়ি কাজে লাগালাম গো কাকা। ভালো জায়গায় লাগিয়েছিস, ভালো জায়গায় লাগিয়েছিস। মালিক নিজেই কর্মচারীকে পাহারা দিচ্ছে দেখলাম। তোর মানে? মানে তোর বউ বাসন মাজছিল আর পান্না বাবু ঘাটে দেইরে পাহারা দিচ্ছিল। ও নতুন লোক তো, বাসনপত্র যাতে চুরি না যায় তাই দেখতেছিল আর কি। ও 2-1 দিন দেখবে, তারপর আর নজর করবে না অত। তুই একদিন কি বলতেছিস? তুই একদিন কি বলতেছিস? পান্না বাবু তোর বউরি তো একদিনই কবজা করে ফেলবে। কি যাতা বলতিস? বুঝি মধু, বুঝি। কতই তো চালাকি খাটালি, পারলি আমারে ফাঁকি দিতি? আধা আধি বখরা না নিয়ে গেছি কোনোদিন? তুমি যাও তো, আমার ঘুম পেয়েছে, খেয়ে ঘুমাবো। তুই ঘুমোলে মনটা বড় খারাপ হয় রে মধু, উপরি একদম হয় না। তাহলে আমি ঘুমোই? এই, আমার সম্মুখে নয়, ওই খাল পাড়ে গিয়ে ঘুমো। আচ্ছা মধু, তুই এত কুড়ে হতেছিস কেন বল দেখি? কি করবো, শরীরটা কদিন ভালো যেতেছে না। শরীর সোরে, আমার শরীর কেন? জোর বলি কি শরীর খারাপ হতে নেই নাকি? কেন হবে না? কিসের জন্যই হবে না? হবে, তবে হবে অফ সিজনে। চলে যাবো, আমার কাছে পাঠিয়ে দিস তো ভিডিওটা। আজই আকাশে একটু মেঘ করতেছে, আর অমনি তোমার শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ, শরীর আমার খারাপ, আমি বুঝে নেবো। হ্যাঁ? তুমি যাও তো। লাইভ চলবে, লাইভ চলবে। তা আমার যেতে বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, যেতে বলতেছি। তা আগে বললেই হতো। আরে যাই রে, আমি কাছ থেকে আগের ভিডিওটা নেবো, তবে কি আমার আধা আধি বকরা কি সম্পর্ক? তুই ঘুমোলে আমি জাগি, আমি ঘুমোলে তুই। চলি রে। হাটে পড়ে যা ভাই, আমি হাটে পড়ে বাড়ি যা। যাবার সময় বলি গেলে নটা বাজে না দিয়েছে। আরে তুই দেখে যা, দেখে যা। রূপোর চুরি? তোমায় আমি সোনার চুরি করে দেবো পারু, সোনার চুরি। তা তো দেবে বাবু। তা শহর থেকে ঘুরে নিয়ে আসবে না বাবু? আনবো আনবো, ঘুরে ফিরে ফুর্তি না হলে কি হলো? তা কবে নিয়ে যাবে বাবু? ওই সামনের মঙ্গলবার কখন? রাত্রিরে তুমি বেরিয়ে আসবে, তারপর নৌকা করে সোজা 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 বিলে। বাড়ি যাচ্ছি ভাই, বাড়ি যাচ্ছি কেন? রাতের বেলায় আমার স্বামী যদি বেরোতে না দেয়? সেটাই তো আমার, তুমি শুধু তককে তককে থাকবে। যেদিন তোমার স্বামী রাতে ঘুমাবে ঠিক সেই দিন। সেই দিন? হ্যাঁ সেই দিন। ও দাদা
ওটা ফ্যান না এ, ওঠো, শুনতে তো? শোনো, কি গো সন্ধান পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কর্তাবাবুর মেয়ে রাজু, ওই যে যেখানে কবিতা ঘর, সে ঘরের কোণে সিন্ধু, কত টাকা এনেছে জানিস? তা প্রায় 1000 খানেক হবে। 1000 খানিক? 1000 খানিক? পরীক্ষা আছে 1000 খানিক? দেখতে তো? 1000 খানিক? দেখতে তো? ওরে আমার কাদু রে, ওরে আমার কাদু রে। এই, আরে আমি খবর দিলে অনেক কাজ করে দিলেন, আমারে কি দেবে? এবার তো নেই, এবার তো নেই, ঠিক সোনা চুরি করে দেবো, কাদু সোনা চুরি করে দেবো। চলো, সামনের মঙ্গলবার দাদু শ্বশুর বাড়ি যাবে, টাকাগুলি সব সঙ্গে নিয়ে যাবে। শোনো, তার আগে যা করার করতে হবে কিন্তু। না না, তুই ঠিক বলিসনি। আমি শুনেছি সামনের বুধবার ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজু। বুধবার যাবে, তাহলে মঙ্গলবারের মধ্যে তোমার যা করার করতে হবে। মঙ্গলবারের মধ্যে যা করার করতে হবে, কিন্তু এর মধ্যে যদি বৃষ্টি না নামে? তা তোমার যা ভালো মনে হয় করো। যাই, যা গরম পড়েছে, হাত মুখ ধুয়ে দুটো গেলার ব্যবস্থা করে। এই কাদু চল। দূর বাবু, আমার তো ভাল লাগে, দুটো গেলে শুয়ে পড়ে গে যাই। দুটো গিলে শুয়ে পড়ি গে যায়। যাই 2 দিন, যাই 3 দিন পেরোলো, শরতের আকাশে তবু বৃষ্টি না নামিল। তখন মধু তখন আপন মনে চাই যে আকাশ পানে, মনের মধ্যে কিনা সাঁতার যদি বৃষ্টি নামে। না নামিল মধু, আশা হলো কি অবশেষে এলো মধু। দিন আহা আজ মঙ্গলবার, এক ফোঁটা বৃষ্টি নেই, কিচ্ছু না। সকাল থেকে গাটা যেন কেমন ম্যাজ ম্যাজ করতেছে, বড্ড শীত শীত লাগতেছে, মনে হতেছে জ্বর এসে গেছে। উফ, এই কোথায় যেতেছিস কাদু? কেন? কাজের বাড়ি। আর নাই বা গিলি কাজের বাড়ি? আরে আসল কাজ তো হয়েই গেছে। কেন? মাস গেলি 10টা করে টাকা আসতেছে, বলি গা টেটাচ্ছে। না, ওই বেতন টেতন তো তুই যেতে রাজি হচ্ছিলি নি, তাই। কাজে যখন নেই মিশি, তখন আর ঘন্টাকে নিকিলাম। তাতে আমি বরং বলি তুমি ব্যবসা বন্ধ করো, ওই চুরিতে খেটে খাওয়া অনেক ভালো। তোর কথাগুলো কেমন যেন টেরা টেরা হয়ে গেছে রে কাদু। হ্যাঁ, অমন হয় গো, অমন হয়। যে স্বামী তার বউরে বাইরে পাঠিয়ে দেয়, ঘরে বসে না খাইয়ে বাইরে পাঠায়, সে স্বামী বউয়ের কাছে আদর পায় না গো, পায় না। দেখ কাদু, আমার গাটা জ্বরে পুড়ে যেতেছে, বড্ড শীত শীত লাগতেছে। আজ তুই বেরোসনি? না বেরুলি প্রত্যেকে আকাশ থেকে পড়বে, বাজার থেকে এসে সাবু জানতে দেবো, খেয়ে নিও। টাকার লোভ বড় লোভ রে কাদু। কাজে না বকে চুপচাপ পড়ে থাকো দিদি। তবে তুই যাবি? হ্যাঁ যাবো।
এমন তো ছিল না। অসুখ হলি গায়ে হাত বুলিয়ে দিত, রেতে বেরুলি সারা রাত জেগে বসে থাকতো। কি হলো? সোনার লোভে সোনার মেয়েই পাথর হয়ে গেল। সারা চোর চুরি ছাড়া কি আসে তোর? চুরি ছাড়া কি আসে তোর? মধু, মধু আছো নাকি? পান্না বাবু মনে হচ্ছে। আসি পান্না বাবু, আসেন, বসেন বসেন বাবু বসেন। একটা কাজের কথা বলতে এলাম। বলেন বাবু। রাজু কাল শ্বশুর বাড়ি যাবে, কাদুকে ওর সঙ্গে দিন দশেকের জন্য যেতে দিতে হবে। একে বাবু ওই দিদিমণির শ্বশুর বাড়ি কাদুকে কি করবে বাবু? কাজ টাজ করবে দিন দশেকের জন্য। আজ রাতে আমার বাড়ি থেকে কাল সকালে রাজুর হ্যালো? সাথে চলে যাবে। তা কি করি হয় বাবু? হ্যালো? 10 দিন কাদু যদি আমার বাড়ি না থাকে হ্যাঁ? তাহলে এই আমার ঘরের কাজকর্ম কি করবে বলেন? ও ফোন তো আমার কাছে, ও তো এখানে নেই। আচ্ছা তুই একটা কাজ কর, কি কাজ বাবু? তুই একটা কাজের লোক রাখ। আমি ওর ডেকেছিলাম, ও বলছে যা লাগে আমি- ভাই আমি আসি, হয়ে গেছে। বোর কাজ বলতে হয়ে শিখতে গিয়েছে। হলে বাবু মানুষ তো সব শিখাইবে করতে, বউ করার আর দরকার ছিল কি? কাজ ওই এখন হাত পা ধরছে। তাছাড়া ভাব মধু, 20 টাকা করে মাইনে পেত এই ধার টানের সময়। ওই আমি বলেছি, ফোন করেছেন। আরে বাবা 10 দিন পর বলছে ঠিক আছে ফোন করছি, আমি না পারবো না আসি। ও কাদুরে আমি সাথে দিতে পারবো নি, আপনি বরং অন্য লোক দেখে আমি নাও। ও 10 তা কি করে হয়? কাদু আমাদের জানাশোনা লোক। এছাড়া অন্য লোক কি করতে কি করে বসবে? তাছাড়া ভাব মধু 20টা টাকা। ও টাকার আমার দরকার নেই বাবু, টাকার আমার দরকার নেই। টাকার ব্যবস্থা আজ রেতেই আমি করে ফেলবো। দাদুরে আমি যেতে দিতে পারবো না, আপনি অন্য লোক দেখে নাও। তাহলে আমি অন্য লোকই দেখি। আর আমির বাচ্চা 10 দিন থাকবে 20 টাকা, 10 দিন থাকবে 20 টাকা। আমি কিছু ধরে চালাই, আজ রেতে বেরোতে পারবো কিনা সন্দেহ। 10 দিন থাকবে 20 টাকা, 10 দিন থাকবে 20 টাকা। না পান্নাবাবু এসেছিল? এটা সহ্য যাবি? এসেছে লাইভ চালাচ্ছি। হ্যাঁ কি বলতেছিল? দাদুরে 10 দিনের জন্যই ওর বোনের সঙ্গে তার শ্বশুর বাড়ি পাঠাতে চাই। কত টাকা দেবে? চুপ কর। সামার কত টাকা দেবে? আরে লাখ টাকা দিলেও তুই তোর বউরে যেতে দিতে পারতিস। আমার কথা আলাদা ওস্তাদ, আমি মরি গেলেও আমার বউরই পরের বাড়ি কাজে পাঠাতে পারতাম না। তুমি পেরিছো, পাঠিয়েছো। বড় ভুল হয়ে গেছে রে দেনা, বড় ভুল হয়ে গেছে। ও শুনে গেল আমার জ্বর, তবু তো উড়লো। তোমার তো আগেই বলেছি। দাঁড়া না, দাঁড়া না, একটা মোটা দাও মারতে পারি, তারপর গ্রাম ছেড়ে নাস না। ভিন গায়ে ঘর পাবো। জানাশুনোর অনেক বাইরে, যেখানে কেউ আমার মধু শহর বলি চলবে না। সবাই জানবে কাদুর বর মধু, মধুর বউ কাদু। চুরি ছেড়ে বিঘে 5 জমি কিনবো। ধুর, এত কাল তো চুরি করলাম, চুরিতে লাভ কই? লাভ কই? এই যে কাদু এসেছিস, দেখ না কাদু, কাদু ধরে পুড়ে যেতেছে, দেখ না। তবে আর কি? আপু যাও দিদি, এসে শুয়ে পড়ো। এই তুই কেমন ধারা কথা বলতেছিস কাদু? দাঁড়াও, আমি সাবু আনতেছি। দাঁড়াও। বলি পান্না বাবু এসেছিল? এসেছিল, নাম ধরি কাউরি বাবু বলিসনি কাদু। আমাদের ছোট যেতে বড্ড বেশি আসপাদ্দা। আমি যা বললাম তার উত্তর দিলে না যে? হ্যাঁ এসেছিল,
আমি না বলেছি। বেশ করিস 20 টাকা মাইনে দিত, জলে গেল তোমার জন্য 20 টাকা। কাদু হ্যাঁ আমি, রোজগার পাতি নেই, 20 টাকা কি কম? কেন রোজগারটা কম হতেছে কি শুনি? এই সেদিনও তোরে আমি রূপা চুরি করে দিইনি। আহ, হাড়ির উপর চুরি গেছ? 2 বছর সংসার করতেছি, 2 বছর চুলাই বুঝি দেবো তোমার এই উপর চুরি। কাদু হ্যাঁ আমি, সব আল্লাহ সবার চুলাই গেল, কুটে দিয়ে ছিগিরি করে মারলাম। অত রূপর চুরি দিয়ে তো পড়াই কিসের জন্য? অন্য লোক হলে আমাদের কত দিত। রাস্তার মেডিসিনের মতো কথা বলি নি কাদু। সাথে বলতেছি এই 2 বছরের ধরে একদিনের জন্য বলেছি, একবেলা না খেয়েও থেকেছি, কিন্তু তাও বলিনি। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। স্বর্গের কাদু তোরে যে কি করি এনেছিলাম তোর মনে আছে? মাতাল বাপের হাত থেকে তোরে আমি বাঁচাইয়ে এনেছিলাম। তুই বলেছিলি গামছা পরে থাকবি, একবেলা খেয়েও মুখ বুঝে থাকবি। সেই তুই আজ কি রূপ ধরলি রে কাদু? এ তুই কি মেজা তুই খেয়ে ফেল, আমি সেই যা করে কর। Incoming voice from Downline. আর রাগ করতে হবে না, এই নাও খাবার দিকে খেয়ে নাও। Incoming voice. দেখ কাদু, জ্বরে গা পুড়ে যেতিছে, আর আজই শালার বৃষ্টির জল নামলে আদরের শেষ। এবছর আর জল হবে কিনা সন্দেহ। আর তোমার মনে আছে পরে চলে লিখে লাগবো তো শুনি। তুই কি আমার এই জ্বর গায়ে বৃষ্টি মাথায় করে বেরোতে বলতেছিস? না কাপড় দিদি। পাল্টাবো না। লক্ষ্মী দেবী এতবার খুশি না পারতে আমার ঘুমোতে যাবো। ঘুরে বাজবি না, ঘুরে বাজবি না, বসে ভালো করে বলে তাই বলো অত শুভ না। চশমা তুলে ভাই। শেষ হবে, চার্জ আছে। চৌকিদার যে আপনি পান্না বাবু, ঠিক রাত 2টোর সময় মধুর ঘরকে 3টে টোকা দেবে। চোরের ঘরে টোকা টের পেলি? না না, টের পাবে না। সকালে দেখলাম মধুর খুব জ্বর হয়েছে, তার উপরে বৃষ্টির রাত, ও নাক দেখে ঘুমোচ্ছে। ঠিক 3টে টোকা, 4টে দেবো না তো? আহ, এটা আড্ডা মারার সময় নয়। ওর সাকরেটটা বাইরে ঘুমোয়, আমি গেলি ঘুমের ঘরে টের পেয়ে শুয়োরের বাচ্চা বলি ওঠে। এই বৃষ্টির রাতে ও বাইরে শোবে না। তুমি কাজটা সঠিকভাবে করো। আগে পান্না বাবু, আমার পাওনাটা পাও না? ঘুমোস নি কাদু? নারাস না, নারাস না, নারাস না, নারাস। এত ঘুম কাতুরে তুই ঘুমোস নি কিসের জন্য? এক ঘন্টা কত বার দেখো অত বলতে পারবো বইনি তো 9:31। আলোটা যান, 10টা শেষ বেরোবো। কেন কোথায় যাবে এখন? হ্যাঁ এই রেতে আজকে না বেরোলেই হতো। এই ঘর থেকে উঠি। আলো যান, বেরোবো। আজকে তো না বেরোলেই হতো, এই ঘর থেকে উঠি। থাক,
তোরে আর অত সোহাগ জানাতে হবে না। অন্য লোক হলি কত দিত তা জানা, যে দিত তার ঘরে জানা। তা তো বলবে। জ্বর গাই বৃষ্টি মাথায় করি বেরোলাম, ওর মুখ তবু হাড়ি পানা হয়ে রইল, ধরা পড়ে যায় তো আচ্ছা হয়। কে যেতে বলেছে তোমার? তুই বলেছিস, তুই। পারে, আমি কখন বললাম? চুপ করি যা কাদু, চুপ করি যা। রাগের সময় বেশি কথা বলি, মাথা গরম করে দৃষ্টি। খামোখা রাগ করলে কে কি করতে পারে শুনি? এই শীত কাঠিটাই মরছি ধরে গেছে, খেয়াল করে একটু তেল লাগাই রাখতেও পারিস নে। বৃষ্টি পড়েছে, হতেই হবে। মাটি নরম হয়ে আছে, আর ওতে তেল দিয়ে লাগবে না। যেমন তেমন করি আমার বিদায় করতে পারলি বাঁচিস। হ্যাঁ, আচ্ছা তোরা তো টাকার লোক কবে থেকে হলো বল দিন? যবে থেকে তুমি আমার ঘরের বাইরে করলে, টাকাকে জিনিস দিনালে। তেল মাখবো, তেল দেখা দু। তেল নেই। কিসের জন্য তেল নেই, কিসের জন্য? অত বলতে পারবো না। তেল নেই তো তেল নেই, সেই তো আবার আনতে হবে। আচ্ছা আচ্ছা, তুই ওই রকম করতেছিস কেন বলতো? তোর ভাবখানা কি? না, এই তুমি যদি, তোমার জন্য আমার খুব ভয় লাগতেছে। শোনো, বাড়িতে লোকজন থাকলে শীতেও নি জানো, চলে এসো বাপু। শালা চোর, চুরি ছাড়া তোর কোনো গতি নেই রে, চুরি ছাড়া তোর কোনো গতি নেই। রাতের বেলায় এখানে নৌকো কিসের জন্য? শেষ হবে না, দেখি তো, আর বাকি নেই। দেখি তো, ইয়ে নিয়েছে তো, এখানেই কাজ হয়ে যায়। ওরে বাপ! এ তো পান্না বাবু। রেতের বেলায় পান্না বাবু নৌকো নিয়ে এখানে কিসের জন্য? শালা বাবুদের খেয়াল। যাই, আমার কাছে যাই, আমার কাছে যাই। ঘন্টা 5 মিনিটে 180 আর 60 এফপিএস আমার ঘন্টা হয়ে যাবে আজকে। আর লেগ খেয়ে আমি আজকে যাবো, একবার দেখবো, দেখে ডিসাইড করবো। ফেসবুকে ছাড়ি, হ্যাঁ ফেসবুকে ছেড়ে দিই ডাইরেক্ট। ফেসবুকে ছেড়ে ইউটিউবে ছাড়া যাবে না, চ্যানেল নেই না, চ্যানেল আছে আমার বোনের চ্যানেল। ভাই এই ভিডিও ছাড়তে গেলে আমার পাংখাটা মাঝামাঝি জিবি লাগবে। অজিবি এক ভিডিও করছিস না, স্টোরেজ দেবে একটা 5 GB 4 GB দেবে দেখবি। আর মা যে ফোন করেই গেল, বাড়ি যাবো, বাড়িতে তুই বুঝি শেয়ারটা ফেসবুকে ঢুকাই দেবো, দিয়ে শেয়ার এক হয় আমি এরকম কোথায় রাখি।
ওর বক্সে লিখে ঢুকে গেছে। না আমার বন্ধু অন্নবাবু, অন্নবাবু। চিপে বই গেল এই চালারে বড় নিচে গেল। মধুবাবু, মধুবাবু, মধুবাবু বই নিয়ে চলে গেছে, বই নিয়ে চলে গেছে। Incoming voice call from Dab 5. রীতির বেলায় এখানে সে নৌকো কই গেল? পান্নাবাবু রীতির বেলায় নৌকো নিয়ে কোথায় চলে গেল? শালা বাবুদের খেয়াল। যাই, আমার দাদু জেগে বসে আছে, যাই। কাদের গাল হয়ে গিয়ে কাদু, এই কাদু, ওঠ, পাই লেগে আমি এসেছি। ওঠ, পাই লেগেছে, পাই লেগে Incoming voice call from Dab 5. হ্যাঁ সর ভাই নিচে নিচে বস, নিচে বস, নিচে বস। Incoming voice call from Dab 5. সারা নেই। ওই লাগে Incoming কাদু, call from Dab 5. কাদু কোথায় গেল? আরে বান কাদু! দ্বিতীয় আসে এত সময় লাগবে ওর? আরে বসে বসে হবে না এই একটু সর্দি ওরা একটু সরো আমি দেখি তুমি দেখো দেখো দেখি কোথায় আর ভিডিও করে পারলাম না তো আরে বান্ডে ফোন ছুঁয়ে বান্ডে কোথায় গেল? ভেঙে দিলে ভেঙে দিলো হ্যাঁ বন্ধুর ফোন, সিমটা খুলে দে ওর মা ফোন করতে। আরে নেই। আর বলো তো ওই এখানে নেই আচ্ছা বলিস মা শুনছে না। Voice call from Dab 5. Incoming voice call from Dab 5. হাল ধারেন ভাই, Incoming voice call from Dab 5. বাগানে না। কাদু, Voice call from Dab 5. কাদু, খাদু কাদু। কাদু, কাদু, তুই চলে গেলি কাদু, তুই চলে গেলি। আমি আর চুরি করবো নি রে কাদু, আমি আর চুরি করবো নি। চোরের ঘরে যেদিন চুরি হয়, চোর সেদিন কোথায় থাকে? কাদু, কাদু, তোর জিনিস সোনার চুরি, সোনার হার দিয়ে এসেছি রে কাদু, 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 কাদু। এসেছো? দাদি বকরা নিতে এসেছো তো? এই না যাও, 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 সামনে যাও, সামনে যাও। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, সামনে যাও, সামনে যাও। দাঁড়া, সব নেবি, সব নেবি। আমার চুরির মালের ভাগ যেমন নিতে এসেছিস, পান্না বাবুর থেকেও নিছিস তো? কি নিয়েছিস রে? পান্না বাবু কি গেছে তো? বাহ বাহ চৌকিদার, বাহ, তোমার কেউ ঠকাতে পারলে না। গরিবেরও নিলে, বড় মানুষেরও নিলে, ভাগ শালা ভাগ। আমি জিনিস
কাদু রে, আমি আর চুরি করবো নি রে কাদু, আমি আর চুরি করবো নি, আমি আর চুরি ভিডিও করবো দিকে নি রে মনোযোগ কাদু। দিন আর মাল পেয়েছো? হ্যাঁ, অনেক অনেক মাল। ও যে চৌকিদার নিয়ে যাচ্ছে। তো মার কাছে ফোন কর ভাই, তো মা ফোন করে করে মার, আমি বলেছি শোন, উল্টো করে আমি বলেছি নাটক কি হবে রে দেনা? কাজ করছে, কি হবে? নাটকের কাজ করছে, বুঝলি তো? চুরি করিয়ে এসে দেখি আবার ঘরে চুরি আমি বলছি না, আবার ঠিক আছে, এসে এসে কথা বলছি, বলেছি হ্যাঁ? টাকা দিন কাজ করছে, কিসব বলতেছ? সেই সময় ঠিক আছে? কাদু রে দেনা, কাদু। বলেছি আমি সবসময় কথা দাও বলি, আমি শালা গরিব, তাই টাকা চুরি করি, কিন্তু এদের কৃষির অভাব না, এদের কৃষির অভাব। দেশের ফেদার ভিডিও, সবাই চোর, এই ভিডিও বড় লোকেরা চোর। দূর হতো বাবা, দূর হতো বাবা, হাত ব্যথা হয়ে গেল, কালকে লিখতে পারবো না, কালকে অর্থাৎ কি জানিস, গরিব চোরেরে মাল চুরি করতে যেতে হয়, আর বড় লোক চোরের মাল হেঁটি হেঁটি করি তার বাড়ি চলে যাই রে, হেঁটি হেঁটি করি তার বাড়ি চলে যায়। সবাই চোর, মধু ঘোষ চোর, বাংলা বাবু চোর, মধু ঘোষ চোর, বাংলা বাবু চোর। আমি আছো, আমি আছো, আমি আর লাইভ করছি দিদি দেখে হারায় মধু। ওর কাছে ওর কাছ থেকে শেয়ার যেতে ভিডিও পুরোটা করছি, আরে ওর কাছ থেকে নিয়েছি। সমস্ত চরিত্রগুলোকে একবার মঞ্চে আনবার জন্য বলছি, সবাই একটুখানি থাকবেন। মহিউদ্দিন বাবুকে